জানেন মাগুরায় একটা নেটকারজনক ঘটনা ঘটেছে, আপনারা জানেন কিনা? 8 বছরের একজন শিশুকে পাষণ্ড হৃদয় ব্যক্তি ধর্ষণের মাধ্যমে তাকে শহীদ করে ফেলেছে। সকলে বলে নাউজুবিল্লাহ। আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে আমরা সরকারকে উদারত আহ্বান করব, অতি শীঘ্রই জনগণের সামনে এই ধর্ষককে শাস্তি দিতে হবে। ঠিক কিনা বলেন? কোন ধর্ষক এমন ভাবে এই ধর্ষককে শাস্তি দিতে হবে, ইসলামিক কায়দায় শাস্তি যদি দেওয়া হয় তাহলে পরক্ষণে আর কোন ব্যক্তি ধর্ষণ করার চেষ্টা করবে না। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের ভিতরে ধর্ষণ বেড়ে গেছে, আগেও ছিল কিন্তু গোপনে ছিল, এখন সরকার পরিবর্তন হওয়ার কারণে সব এখন নেটে ভাসে আসতেছে। ঠিক কিনা বলেন? এবার পুরো পৃথিবীটা একটা হাতের মুঠোয়, যেখানে যা হচ্ছে সব কিছু মানুষ জেনে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই জন্য এমন ভাবে শাস্তি দিতে হবে যে শাস্তি থেকে সারা বাংলাদেশের মানুষ যাতে বুঝতে পারে যে জিনা করলে, ধর্ষণ করে এরকম শাস্তি হয়, এটা মানুষের কানে কানে পৌঁছায় দিতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দাবি, ওই ব্যক্তিকে অতি দ্রুত কিসের বিচার, 90 দিনের কিসের সময় লাগবে? সে তো প্রমাণ হয়ে গেছে সে ধর্ষক, সে নিজে স্বীকার করেছে, সব প্রমাণ রেডি, এত দেরি করার তো কোনো কারণ নেই। ঠিক কিনা বলেন? আমাদের দেশের একটা প্রবণতা হলো, এই কিছুদিন ভাইরাল হওয়ার পরে গুঞ্জন হতে 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 কিছুদিন পর আরেকটা ইস্যু চলে আসে, ওই ইস্যুটা ধামাচাপা পড়ে যায়, পড়ে যাওয়ার কারণে ওই ব্যক্তি টাকার মাধ্যমে, লোক ধরার মাধ্যমে সে আস্তে করে জামিন হয়ে চলে যায়। ঠিক কিনা বলেন? এই জন্যই ধর্ষণ বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? কোনো ঘটনা ভাইরাল হয়েছে, শাস্তি আজও পর্যন্ত আমরা দেখলাম না। ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই সরকারের প্রতি উদারতা আহ্বান করব, অতি শীঘ্রই এই ধর্ষকের বিচার জনসম্মুখে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত নেককারজনক কাজ থেকে বিরত থাকার মতো তৌফিক দান করেন। সকলে বলেন